ঠিক আছে, তোর যদি এতই চিন্তা হয় তাহলে মেয়েটাকে তুই বিয়ে কর না। তোর বাবার যখন ওই গরিব মেয়েটাকে এতই পছন্দ, আর তোর দাদা যখন ওই মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে, আর তাতে তোর মন খারাপ, আমার মনে হয় কি বল, তুই বিয়েটা করে নে। কি রে বল, করবি? কি শুরু করেছো বলো তো বাবা? এসব কথা কেন বলছো? দাদার জন্য দেখা একটা মেয়েকে, তাকে আমি বিয়ে কেন করতে যাবো? কিসের দুঃখে? তাছাড়া আমি খুব স্পষ্ট করে বলেছি যে আমি কখনো বিয়ে করব না, আমি কোনোদিনও বিয়ে করব না। আমি এতগুলো কথা বলছি শুধুমাত্র ওই মেয়েটার জন্য, যাতে সুইসাইডাল ডিসিশন না নেয়। সুইসাইডাল ডিসিশন? সুইসাইড কেন? সুইসাইড করতে যাবে কেন? আচ্ছা, তোর কি মনে হয় বল দেখি মহারাজ, আমি ইচ্ছে করে একটা মেয়ের সর্বনাশ করতে যাচ্ছি? হ্যাঁ, তোর কি মনে হয় তোর বাবা এতটাই অবিবেচক, একটা খারাপ মানুষ? শান্ত শান্ত, আমি সেরকম কিছু বলিনি। আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলেছি, আগেও তো বলেছি, বুঝিয়ে বলেছি তোমাকে। আমি ভেবেছিলাম আমার ডিসিশনটাকে আর কেউ না হোক তুই অন্তত সাপোর্ট করবি। তোর আচরণে না আমি খুব খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পাচ্ছি আমি। শান্ত হও বাবা, শান্ত হও। তুমি দুঃখ পেও না বাবা, আমি তোমার দুঃখ দেওয়ার জন্য কোনো কথা বলিনি। আমি তোমার বড় ছেলেকে ভরসা করি না বাবা, আমার দাদাকে আমি একটু ভরসা করি না বাবা। সে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, সেটা তুমি খুব ভালো মতো জানো। মহারাজ, আমি বুঝি তোর চিন্তা, তোর ভয় অকারণ নয়, সেটা আমি বুঝি, কিন্তু এটাও জেনে রাখিস, আমি বেঁচে থাকতে ওই নিরীহ নিরপরাধ মেয়েটার কোনো ক্ষতি হতে দেব না, এই আমি বলে দিলাম। কিন্তু বাবা, যেটা বাস, যা হবার হয়ে গেছে। বাবা বাচ্চাদের মতো জেদ ধরে বসে আছে, এতবার বলেও যখন বোঝাতে পারলেন না, তখন আর বলবো না। গরিবের কথা বাসি হলে ফলে। না না না, আমি চাই না আমার কথা ফলুক। আমার এই ভয়টা মিথ্যে হলে আমি সব থেকে বেশি খুশি হব। কিন্তু না, দাদার বিয়েতে আমি থাকবো না, কিছুতেই না। আমি সত্যি সত্যি পালিয়ে যাব, থাকবোই না। ওরিয়া, নিয়ে আয় মা তাড়াতাড়ি। সীমা, সব গোছানো হয়েছে তো? হ্যাঁ আমার সব পলা, তারপরে ঠিক আছে। কাজল লতা সব আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক। দেখ রে মা, কালের নিয়মে একদিন সবাইকেই মরতে হবে। শুধু বিয়ে নয়, তোর সিএ হওয়াটা যদি দেখে যেতে পারতাম তাহলে খুব খুশি হতাম। এই সাত সকালে আবার কে ফোন করেছে গো রমা? তারাও আমি দেখছি। হ্যালো, পূর্ণিমা মুখার্জি বলছি, সোমনাথের মা। আপনি? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, ব্যবস্থা সব ঠিকঠাক হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, ওই ভগবানের দয়ায় এই কম সময়ের মধ্যে সব ব্যবস্থাই প্রায় হয়ে গেছে। বেশ। তা নতুন জামাইকে কি উপহার দেবেন বলে ভেবেছেন? উপহার? না, ওটাকে
আশীর্বাদও বলতে পারেন। বিয়ের আগে তো তেমনভাবে আশীর্বাদ করার সময় পাওয়া গেল না, না? হ্যালো, আছেন? হ্যাঁ বলুন বলুন না। চুপ করে গেলেন। উপহারের কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল নাকি? দেখুন, একটা কথা বলি, সোমনাথ আমার হীরের টুকরো ছেলে। আপনারা মেয়ের বিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই খোঁজ খবর নিয়েই দিচ্ছেন। কাজে আমি চাই এমন হীরের টুকরো জামাইয়ের জন্য আপনাদের উপহারও যেন তেমনটাই হয়। দেব। ভালো, তা কি দেবেন? আমার জামাইকে তার উপযুক্ত কিছু দেওয়ার মতো টাকা আমার কাছে আছে। আপনি কিছু চিন্তা করবেন না। গরিব মহিলা, তার এত ক্ষমতা হলো কি করে? ভাবলাম চাপ দিয়ে বিয়েটা কেচিয়ে দেবো, কিন্তু হ্যাঁ, কে? হ্যালো হ্যালো, আছেন? সব খেয়ে নিবি, আরে দাঁড়া, তুই না পারিসও। মা, কে ফোন করেছে গো? পূজাকে কিছুতেই বলা যাবে না ওর হবু শাশুড়ি ফোন করে ঠাড়ে ঠাড়ে পাওনা গন্ডার কথা বলেছে। শুনলেই বলে দেবে এই বিয়ে করবে না। ও মা, কে ফোন করেছিল? ওই ওই ফুল কাকিমারা রে, ওরা আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যাবে সেটাই বললো। এই সীমা, তুমি আর দেরি করো না গো, শুরু করো। পূর্ণিমা, আমি তো ভাবতেও পারছি না তুমি এতটা নিচে নেমে যেতে পারো। ছি, 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 ছি। আশীর্বাদের নাম করে তুমি উপহার চাইছো। কি চাইছো সেটা কি আমি বুঝি না? হ্যাঁ, আর একটা জিনিস যদি তুমি ওদের কাছ থেকে চেয়েছো, সেটা সোমনাথের নাম করেই হোক, আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিলাম। আরে আজকাল ওই দেনা পাওনার ব্যাপারে পুলিশ ধরে না, আগে তো ধরতো। সে তো ধরেই, সবটাই তো বেআইনি। শোনো, উপহারের নাম করে তুমি ওদের কাছ থেকে যদি একটা জিনিসও নাও না, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আরে না 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 না, আরে কেন করবে ও? বৌমা একদম অবিবেচক নয় বাবা। থাম না তুই, এখন ছেলেটাকে ডাক, খাবারের সময়টা পেরিয়ে যাচ্ছে, সমস্ত ঘড়ির কাঁটা ধরে করতে হয়। বৌমা ডাকো তো সোমনাথ। ও ঠিক আছে, আমি ডাকছি। আরে আমাদের মিলিটিলিরাই বা গেল কোথায়? আরে এই তোরা কই রে? এদিকে আয়, এদিকে কাজ আছে তো। আরে ঘুরে ঘুরে বেড়ালে চলবে? সব জিনিসপত্র নিয়ে এসে এখানে সাজা সাজা। যা যা যা। এই সোমনাথ, সোমনাথ, উফ, একা একা ছুটোছুটি করে মরছি, আমার ওজন কমে গেল। ভোরবেলা তো চেঁচাচ্ছ কেন তুমি? ও মা, কি সুন্দর দেখতে লাগছে রে। উলি বাবালি বাবালি, বিয়ে আজকে। চ, কত নিয়ম আছে। হ্যাঁ চল চল চল। ওকে বসার আসনটা দে আগে। বস বাবা, বস বস। রাখ, সামনে রাখ। আমার বসতেই তো 10 ঘন্টা। বস। ব্যাস। দাঁড়া, একটু ভালো করে ঢেলে নি। আর একটু হাস না, আজকে তোর বিয়ে মুখখানা করে রেখেছে দেখো একেবারে। হ্যাঁ, যেন তেলো হাঁড়িটা। উফ, পারি না বাপু। আহা, চল। আরে বিয়ে বলে কথা,
কি আনন্দের দিন। একটু হাস হাস নে, আয় আয়। না না না, এসব আমি খাবো না। খাবি না মানে? অদ্ভুত। মা কি ছেলে মানুষ দেখো, খাবো না বললে হয়? এটা নিয়ম রে, নে নে। না, লক্ষ্মী ছেলে। বাজে খেতে। আমি খাবো না ঠাম্মি এসব। তোর তো সব ভুলভাল রিচুয়াল। ভোর থাকতে উঠে সব ধরাচোরা পড়ে একটা ফালতু জিনিস খাচ্ছে, এসব কোনো মানে হয়? হয় রে, মানে হয়। এই যে বিয়েতে যত রকম কিছু করা হয় না, সব কিছুর একটা নিয়ম নীতি সব বিধি রয়েছে, বুঝলি? হা কর হা কর। না না, দেখো দেখিনি ছেলেটার বিয়ে, মুখটা কিরকম করে রয়েছে ব্যাটকা মতো, হ্যাঁ যেন তেলো হাড়িটা। হ্যাঁ নে তো নে। ওর মুখের কি দোষ মা? বিয়েটা যে ওর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা সোমনাথ, ঠাম্মি যখন বলছে তখন আচার অনুষ্ঠান করতে তোর কি অসুবিধা হচ্ছে রে? হ্যাঁ, এ প্রশ্রয় পেয়ে পেয়ে না তুই আজ এইরকম হয়েছিস। সে আমি জানি ও কেন বিয়েতে রাজি হয়েছে, আমি জানি। আমাকে মহারাজ সব বলেছে।